খুশি দেখাচ্ছে। হ্যাঁ রাজা, হ্যাঁ 10 লাখ টাকার কন্ট্রাক্ট আমরা পেয়ে গেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। শোনো, হ্যাঁ আর দেরি করা যাবে না, আজই কাজ শুরু করে দিতে হবে। টাটা মোটরস আমাদের একটা অর্ডার ক্যান্সেল করেছে, 10 লক্ষ টাকার অর্ডার। আর অ্যামাউন্টটা যাই হোক না কেন, চৌধুরী মোটরসের কাছে এটা একটা অত্যন্ত অসম্মানীয় ব্যাপার। এই প্রথম আমাদের একটা অর্ডার ক্যান্সেল হলো, আর এটা আমি সহজভাবে নিতে পারি না। ঠিক আছে, করা যাবে না। আমি পারভেজের সাথে কথা বলছি। ড্যাডি। কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, শপিং এ। পারভেজ, টাটা মোটরস আমাদের একটা কন্ট্রাক্ট ক্যান্সেল করেছে। বাবা আমি জানি, একটা ছোট্ট অর্ডার। কেউ হয়তো টাটা মোটরসকে রিকোয়েস্ট করেছিল, ওরা তাকে সিম্প্যাথি দেখিয়েছে। এই সিম্প্যাথিটা আমরাই এতদিন দেখিয়েছি। ছোটখাটো কোনো কোম্পানিকে অর্ডার আমরাই দিয়েছি, টাটা কোম্পানি ডাইরেক্ট কখনো কাউকে দেয় নাই। পারভেজ, বিজনেসের কোনো কিছু কখনো সহজভাবে নেবে না, তাহলে তুমি ভুল করবে, আর সে ভুলের মাসুল তোমাকে সারা জীবন ধরে দিতে হবে। বাবা প্লিজ, আজ বন্ধের দিন, আর এই দিনে কোনো বিজনেসের আলাপ হবে না। চলো পারভেজ, আসি। আমি তো ওকে জাস্ট টেস্ট করবার জন্য একটা ছোট্ট অর্ডার দিয়েছিলাম, কিন্তু আপনারা যা বলছেন তা তো সাংঘাতিক ব্যাপার। এক মিনিট, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন, এই মুহূর্তে এত বড় একটা অর্ডার নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আনলেস লাইক টক টু মিস্টার খান। ওকে, বাই। এতদিনে চৌধুরী মোটরসের একজন সত্যিকারের প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল। আসসালামু আলাইকুম স্যার। কনগ্রাচুলেশন মিস্টার কাসেম, আপনার তৈরি প্রোডাক্ট বাজারে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। বসুন বসুন। সকাল থেকে এ পর্যন্ত 100টা ফোন রিসিভ করেছি, সবাই অর্ডার দিচ্ছে। কি দেখছেন স্যার? দেখছি এই হাতে কত স্নেহ ভালোবাসা থাকলে তবেই একটা ছোট্ট স্বপ্নকে বড় করে তোলা যায়। স্বপ্ন যেটা ছিল সেটা হারিয়ে গেছে স্যার, এখন যেটা আছে সেটা লক্ষ্য। কিন্তু লক্ষ্য পূরণের জন্য 10 লাখ টাকার মধ্যে আটকে থাকলে চলবে না, আরো বড় অর্ডার নিতে হবে। আগামীকাল টেন্ডার হবে, আপনাকে অবশ্যই টেন্ডার ড্রপ করতে হবে। এই নিন, আমি আপনার জন্য ফর্ম রেডি করে রেখেছি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম পারভেজ, 10 লক্ষ টাকার কাজ এখন 1 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। কাসেম গ্রুপ এবার 1 কোটি টাকার টেন্ডার ড্রপ করবে। এটা টাটা কোম্পানির পক্ষে সিম্প্যাথি দেখানো নয়, এটা চৌধুরী মোটরসকে হেয় করার একটা পলিসি। আই এম সরি বাবা, এমন ভুল আর হবে না। টাটা কোম্পানির কোনো টেন্ডারই কোনো কোম্পানি আর কখনো পাবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা আমি দেখব। জি হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আপনি তো মিস্টার কুবির? হ্যাঁ বলুন। টাটা কোম্পানির টেন্ডার কোটেশনের লো প্রাইস আমার চাই। দেখুন, এটা বিজনেস প্রাইভেসি, আপনাকে বলবো কেন? বললে আপনারই লাভ। 1,07,000 টাকা অনলি। সুপ্রিয় অতিথিবৃন্দ, আমাদের টেন্ডার কলের নির্ধারিত সময়ে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এজন্য আমি কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, টাটা কোম্পানি এই দেশের একটি নামি দামি প্রতিষ্ঠিত এবং রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান। আমাদের দেশে নির্মিত বিভিন্ন কোম্পানির মোটর পার্টস আমরা বরাবরের মতো এবারও বিদেশে রপ্তানি করার জন্য আপনাদের কাছে দরপত্র আহ্বান করেছিলাম। আমাদের আহ্বানে আপনাদের উৎসুক অংশগ্রহণ কোম্পানিকে উৎসাহিত করেছে, তাই আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এবার সর্বনিম্ন দরপত্র দাতাকে নতুন কার্বোরেটর তৈরি করার অনুমতি প্রদানের জন্য আপনাদের সামনে দরপত্র খোলার আহ্বান জানাচ্ছি।
কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর জনাব তালিমুল আলমকে। ধন্যবাদ মুসা আহমেদকে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার হাতে যে দরপত্রটি আছে সেটি হলো নাহিদ মোটরসের। নাহিদ মোটরসের দরপত্রে উল্লিখিত মূল্য 1,09,000 টাকা। দ্বিতীয় পত্রটি হচ্ছে শোভন মোটরসের। শোভন মোটরসের দরপত্রে কোট করেছে 1,08,000 টাকা। তৃতীয় পত্রটি হচ্ছে মামা মোটরসের। মামা মোটরস দরপত্রে কোট করেছে 1,07,000 টাকা। চতুর্থ পত্রটি হচ্ছে চৌধুরী মোটরসের। চৌধুরী মোটরস দরপত্রে কোট করেছে 1,06,000 টাকা। এবার সর্বশেষ দরপত্র। সর্বশেষ দরপত্রটি হচ্ছে কাশেম মোটরস। কাশেম মোটরস দরপত্রে কোট করেছে 1,05,000 টাকা। আজকের দরপত্রে সবচেয়ে কম মূল্য প্রদান করেছে কাশেম মোটরস, তাই আমাদের কোম্পানির কাজের অর্ডার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কাশেম মোটরস। দরপত্র বিজয়ী কাশেম মোটরসের স্বত্বাধিকারীকে আমি মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মিস্টার কাশেম, থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ। চলেন। বুঝতেছি না কি যে হলো। দাঁড়ান মিস্টার ইমরান চৌধুরী, আমি মানুষটার মিস্ত্রি হলো সৎ এবং পরিশ্রমী। তোমার বাবার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে 1 কোটি টাকার টেন্ডার তুমি হাতছাড়া করেছো, সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। বিশ্বাস করুন বাবা, কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। চুপ করো, তুমি ভুলে যেও না তুমি চুক্তিপত্রে সই করে এমডি চেয়ারে বসেছো। তোমার জীবনে তোমার বাবা, তোমার মা, তোমার অতীত কিছুই থাকবে না, কিছুই না। আর চুক্তি ভঙ্গ করলে সেটা হবে প্রতারণা। বাবা, আমাকে একটা সুযোগ দিন, আমি এর ব্যবস্থা করবই। হ্যাঁ, আমাদের এক ক্ষতি তুমি কিভাবে পূরণ করবে তা তুমি ভালো জানো। এতদিনে আমি আমার সমস্ত ক্ষতি স্বীকার করে নিয়েছি, কিন্তু আর নয়, কথাটা মনে রেখো। ইটস এ মিরাকল মিস্টার কাশেম, আপনার তৈরি মোটর পার্টস বাজার গরম করে তুলেছে। তাই আমাদের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর সিদ্ধান্ত নিয়েছে চৌধুরী মোটরসে সমস্ত অর্ডার ক্যান্সেল করে কাশেম মোটরসকে দিয়ে দেবে। এই নিন আপনার প্রথম অর্ডারের পেমেন্ট, 1 কোটি টাকার চেক। থ্যাংক ইউ স্যার। রেহানা, রেহানা, আজ আমি জিতে গেছি। রেহানা, ইমরান চৌধুরীর কোম্পানির কন্ট্রাক্ট সব আমরা পেয়ে গেছি। এরপরে বাজারে ইমরানের মাল বিক্রি করা কঠিন হয়ে যাবে। সবাই এখন কিনছে কাশেম কার্বোরেটর। আমাদের আমাদের দিন ফিরে যাবে। রেহানা, তুমি শুধু আমাকে 2 মাস সময় দাও, এর মধ্যে আমি বড় লোক হয়ে যাব। ইমরান চৌধুরীর চেয়ে বড় লোক। পারভেজকে বুঝিয়ে দেবো ভুল লোককে সে বাবা ডাকার সিদ্ধান্ত নিয়েছে। আপনি একবার আমাকে বলুন তো, এই কোন সর্বনাশা খেলা আপনি মেতেছেন? কার সাথে আপনি প্রতিযোগিতা করছেন? একজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। কিন্তু সেটা আমাদের সন্তান ছিল না, আজও আছে। রক্তের সম্পর্ককে অস্বীকার করবেন কি করে? পারভেজ রক্তের সম্পর্ক ভুলে যদি ইমরানকে বাবা ডাকতে পারে
আমি রক্তের সম্পর্ক ভুলতে পারবো না কেন? যে অকৃতজ্ঞ সন্তান টাকার লোভে বাবা মাকে ভুলে যেতে পারে, তাকে প্রতিযোগী ভাবতে আমার অন্যায় কোথায়? নিজের সন্তানকে হারিয়ে দিয়ে কি লাভ? এই মুহূর্তে আমার প্রতিযোগিতা আমার ছেলের সঙ্গে নয়, আমার প্রতিযোগিতা এক অর্থলোভী অকৃতজ্ঞ ব্যক্তির সাথে, যে তার বাবা মাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। আমি সেই হতভাগ্য বাবার একের পর এক পরাজয় দেখেছি। এখন আমি তার শুধু জয় দেখতে চাই। হ্যালো, কি আমাদের কোম্পানির সবগুলো অর্ডার ক্যান্সেল করে কাশেম গ্রুপকে দিয়ে দিয়েছে? ও নো স্যার। কি খবর ম্যানেজার সাহেব? স্যার, এবারের মোবিলের এলসিটা আমাদের ক্যান্সেল করতে হবে। কেন? ইয়েস স্যার, কাশেম গ্রুপ মোবিলের দাম কমিয়ে বাজারে ছেড়েছে। এই অবস্থায় আমরা মোবিল ইম্পোর্ট করলে প্রতি লিটারে 50 টাকা করে লস হবে। এলসি স্টপ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু এলসি তো স্টপ করা যাবে না, মালের কন্টেনার সব জাহাজে উঠে গেছে। তাহলে স্যার এই মাল বাজারে ছাড়লে আমাদের অলমোস্ট 1 কোটি টাকা লস হয়ে যাবে। 1 কোটি টাকা? না 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 না! আজ কাশেম ইন্ডাস্ট্রির জন্য গর্বের দিন। আমাদের কোম্পানি শেয়ার মার্কেটে নথিভুক্ত হতে যাচ্ছে, কিন্তু এর কৃতিত্ব শুধু আমার একার নয়, আপনাদের সবার। বাবা, বাবা, আপনাকে তো ঠিক চিনলাম না। বাবা, আমি তোমার সন্তান, যে সন্তানকে নিয়ে তুমি অনেক বড় স্বপ্ন দেখেছিলে, একদিন অনেক বড় হবে। বড় তো আমি হয়েছি বাবা। তাহলে তুমি কেন আজ সবার সামনে আমাকে টেনে নিচে নামাতে চাইছো? তুমি আমার কোনো ছেলে আছে বলে আমার মনে পড়ছে না, আর আপনাকে তো আমি চিনি না। আর একটা কথা, আমি কাউকে নিচে নামাবার চেষ্টা করছি না, নিজেই ওপরে ওঠার চেষ্টা করছি। কেনা বেচার বাজারে কেউ হারবে, কেউ জিতবে, এটাই স্বাভাবিক। আর আপনারা কেউ শুনেছেন আমার কোনো ছেলে আছে? ওনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আরে লাগবেই তো, ও হচ্ছে বাজার থেকে কেনা চৌধুরী সাহেবের জামাই। এত পড়েছিল তাই জং ধরে গেছে, এখন একটু পালিশ টালিশ করে কাশিম ইন্ডাস্ট্রিতে এসেছে নিজেকে শুধরাতে। শুনুন, কাশিম ইন্ডাস্ট্রি বাতিল মাল কেনেও না, বেচেও না। আপনি এখন আসতে পারেন, নইলে দারোয়ান দেখে আপনাকে বের করে দিতে